Today our topic is insulin therapy in type 1 diabetes mellitus patient. Now first আমাদের যে কম্পোনেন্ট আমরা কিভাবে ইনসুলিন ইনজেকশন ইনিশিয়েশন করি, ইনসুলিন কার্বোহাইড্রেট রেশিওতে কিভাবে ইনসুলিন দিই এবং আমরা ডোজ কারেকশন কিভাবে করি। ফার্স্ট হচ্ছে ইনসুলিন ইনিশিয়েশন আমরা জেনারেলি করি 0.4 to 1 ইউনিট পার কেজি বডি ওয়েট টোটাল ডোজ অফ ইনসুলিন ক্যালকুলেশন করি। এবারে এই ইনসুলিনকে আমরা দুটো ভাগে ভাগ করি। ফার্স্ট হচ্ছে বেজাল ইনসুলিন এবং শর্ট অ্যাক্টিং ইনসুলিন বা প্রিমিক্সড ইনসুলিন যেটা আমরা দিই। নাও আমরা ইনসুলিন একটা জেনারেলি 0.4 to 1 ইউনিট পার কেজি বডি ওয়েটের মাঝামাঝি ধরুন শুরু করি ইনিশিয়েশন 0.5 ইউনিট পার কেজি বডি ওয়েট। পেশেন্টের যদি 60 কেজি বডি ওয়েট হয় 0.5 into 60 মানে 30 ইউনিট ইনসুলিন। 30 ইউনিট ইনসুলিন রিকোয়ার্ড হলে আমরা তাকে দুটোভাবে ভাগ করি, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন আর একটা হচ্ছে বেজাল ইনসুলিন। বেজাল ইনসুলিন কী করি না 50% অফ দ্য ইনসুলিন হচ্ছে বেজাল ইনসুলিন, একবার ওয়ান্স ডেলি দিনে একবার দিই। আর যে 50% থাকে সেই 50%কে আমরা তিনটে ভাগে ভাগ করি, জাস্ট মিল পোস্ট প্রান্ডিয়াল বা প্রান্ডিয়াল সুগার কন্ট্রোল করার জন্য। বিফোর ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ এবং বিফোর ডিনার তিনটে সমান অনুপাতে আমরা দিই। এটা হচ্ছে রেগুলার ইনসুলিন বা আলট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিন বা এনপিএইচ ইনসুলিন বা প্রিমিক্সড ইনসুলিন, এইটা আমরা কিন্তু দিয়ে থাকি। এবার মজার কথা হলো যে আমরা ইনসুলিন কার্বোহাইড্রেট রেশিও বা আইসি রেশিও কীভাবে ঠিক করি। ধরুন কোনো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের ডেলি হচ্ছে 50 ইউনিট ইনসুলিন তার প্রয়োজন হয় বেজাল আর শর্ট অ্যাক্টিং বা আলট্রা শর্ট অ্যাক্টিং মিলিয়ে। তাহলে এখানে আমরা রুল অফ 500 ইউজ করি। 500 যে করলে তাহলে 500 ভাজিত টোটাল ডেলি রিকোয়ারমেন্ট অফ ইনসুলিন 50, 500 ভাজিত 50 সমান হচ্ছে 10। তাহলে এখানে ইনসুলিন কার্বোহাইড্রেট রেশিও হচ্ছে 1:10। দ্যাটস মিন 10 গ্রাম গ্লুকোজের জন্য 1 ইউনিট শর্ট অ্যাক্টিং ইনসুলিন রিকোয়ার। যদি কেউ ধরুন দুপুরে 40 গ্রাম কার্বোহাইড্রেট খাওয়া হবে তাহলে কিন্তু তাকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন অন্তত 4 ইউনিট বিফোর লাঞ্চ দিতে হবে। এবার আমরা চলে আসি যেটা যে কারেকশন অফ ডোজ কী করে করব। ধরুন কারো প্রি মিল লাঞ্চের আগে আপনি সুগার চেক করলেন সিবিজি মেশিনে, গ্লুকোমিটারে সিবিজি দেখলেন যে 160 আছে। তাহলে আমাদের যদি টার্গেট প্রি মিল ব্লাড গ্লুকোজ 100 থাকে দরকার হয়, তাহলে আমাদের বেশি কত আছে 60। এবার এই 60-র জন্য আমাদের কতটা ইনসুলিন কারেকশন করতে হবে সেটার হচ্ছে বলা হয় রুল অফ 1800 বা 1800 কীরকম, ধরুন কারো ডেলি রিকোয়ারমেন্ট হচ্ছে 60 ইউনিট ইনসুলিন, তার মানে 60 ভাজিত হচ্ছে 1800, তার মানে হচ্ছে আপনি ধরুন 30। তাহলে এভরি 30 গ্রাম গ্লুকোজের জন্য তাকে 1 ইউনিট ইনসুলিন বেশি দিতে হবে। এবার 100 নিয়ে আসতে চান তাহলে আপনাকে 30-এর জন্য 1, 60-এর জন্য 2 ইউনিট ইনসুলিন এক্সট্রা দিতে হবে। এবারে ধরুন তার আইসি রেশিও হচ্ছে 10, ইনসুলিন কার্বোহাইড্রেট রেশিও 10, তাহলে তার যদি 40 গ্রাম গ্লুকোজ বা কার্বোহাইড্রেট খাবার খায় দুপুরে, তাহলে 40-এর জন্য 4 ইউনিট প্লাস প্রি মিল ডোজ কারেকশনের জন্য যে গ্লুকোজ 160 থাকার জন্য তার হচ্ছে 2 ইউনিট বেশি, তাহলে টোটাল তাকে 6 ইউনিট রেগুলার ইনসুলিন বা আলট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিন প্রি লাঞ্চ দিতে হবে। এইভাবে আমরা কিন্তু ইনসুলিনের ডোজ ইনিশিয়েশন করি, ইনসুলিন কার্বোহাইড্রেট রেশিও করি এবং ডোজ কারেকশান ফর প্রি মিল্ড ব্লাড গ্লুকোজের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কারণ
জেনারেলি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে অ্যাডোলেসেন্স বা তার আগে বিলো 10 ইয়ার্স হয়, এজের পেশেন্টদের হয়। এই জন্য তাদের কিন্তু ইনসুলিন ডোজ ইনিশিয়েশানটা করার পর ডোজ কারেকশন করা বা কতটা ইনসুলিন লাগবে সেটা কিন্তু তারা নিজেরাই ঠিক করে, এবং তারা ইনসুলিনের ব্যাপারে কিন্তু আস্তে আস্তে 2-3 মাস 4 মাসের মধ্যে পুরো তারা ইনসুলিন কনসেপশন সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা চলে আসে। এবার আসি বেজাল ইনসুলিন। বেজাল ইনসুলিনের মধ্যে আপনি যেটা পান সেটা হচ্ছে ল্যান্টাস, ডেটেমির বা ডেগ্লোড্যাক। এখন ল্যান্টাস হচ্ছে 100 আসছে মার্কেটে, ল্যান্টাস 300 আসছে। প্রত্যেকেই কিন্তু অ্যাসিডিক পিএইচ মানে পিএইচ 4 হচ্ছে প্রেসিপিটেট করে। এবার আপনাকে জানতে হবে ল্যান্টাস 100 এবং ল্যান্টাস 300-এর মধ্যে পার্থক্য কোথায়। না, আমরা বলি যে ল্যান্টাস 300 হচ্ছে কনসেন্ট্রেট ফর্ম, মোর কনসেন্ট্রেশন 300 ইউনিট পার এমএলএ থাকে। এর ফলে আমাদের যে ভলিউম অফ ইনসুলিন লাগে সেটা কিন্তু ল্যান্টাস 300-এর ক্ষেত্রে অনেকটা কম। সুতরাং এর প্রেসিপিটেটিং সারফেস এরিয়া ও হচ্ছে কম হওয়ার জন্য এর যে ডিজলিউশন এটা কিন্তু খুব স্লোলি হয় ল্যান্টাস 300-এর ক্ষেত্রে। এই জন্য এর টাইম অফ অ্যাকশনও হচ্ছে কিন্তু বেশি, প্রায় 30 ঘন্টার মতো হয়। এই জন্য আমরা এখন তো পেশেন্টকে ল্যান্টাস 100 না দিয়ে ল্যান্টাস 300 অনেককেই বলি, বা টোজিও বা 300 এইসব কিন্তু আমরা বলি। ইনসুলিন কিন্তু ল্যান্টাসের মধ্যে যেটা থাকে গ্লার্জিন, এবারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম আছে, সেগুলো আপনাকে কিন্তু দেখে নিতে হবে। কিন্তু আমার বেজাল এবং বোলাস দ্যাটস মিন হচ্ছে রেগুলার ইনসুলিন বা আল্ট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিন কীভাবে দিতে হবে, এটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসকে কিন্তু খুব ভালো করে বোঝানো উচিত। কারণ এরা লাইফ লং সুগার থাকে, এদের ধরুন যে বিটা সেল সেগুলো প্রায় নিয়ার অ্যাবাউট ডিস্ট্রাকশন হয়ে যায়, এবং অটো ইমিউন ক্ষেত্রের জন্য এদের ইনসুলিন একদম শরীরে থাকে না। আর যে জিনিসটা আমাকে জানতে হবে যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে নন ইনসুলিন থেরাপি কিছু আছে? অবশ্যই আছে নন ইনসুলিন থেরাপি। এটা আমরা পেশেন্টকে অনেক সময় অ্যামাইলিন ডেরিভেটিভ যেটা পাওয়া যায় প্র্যামলিন টাইড ইউজ করতে পারি, এবং অন্যান্য অনেক ওষুধ যেমন মেটফরমিন, SGLT2 ইনহিবিটর, এগুলো কিন্তু সবই ট্রায়াল স্টেজে আছে। কতটা কাজ করবে এখন এই নিয়ে রিসার্চ চলছে। অতএব টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ইনসুলিন ইজ রিকোয়ার্ড। ইনসুলিন হাউ টু গিভ, হোয়েন টু গিভ, কীভাবে ডোজ কারেকশন করতে হয়, কীভাবে ডোজ অ্যাডজাস্ট করতে হয়, সেটা কিন্তু যারা পেশেন্ট তাদের কিন্তু খুব ভালোভাবে বোঝানো দরকার।